যেই বড় বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে ছোট বোন ধর্ষিত হলো, ধর্ষণের শিকার হলো, যেই বোনের শ্বশুর ধর্ষণ করলো, হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের সেই শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়েছে, প্রধান উপদেষ্টা সেই ডক্টর ইউনূস পাশে দাঁড়িয়েছে, সমস্ত ওলামায়ে কেরাম পাশে দাঁড়িয়েছে। আজকে সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত শিক্ষাবিদ মানুষরা পাশে দাঁড়িয়েছে। ঢাকা মেডিকেলে সেই মাগুরা থেকে ঢাকা মেডিকেলে আনা ভর্তি করা হলো, সেখান থেকে সিএমএস হসপিটালে আনা হলো। আজকে হাসপাতালে বেডে শুয়ে আছে। আমার প্রশ্ন, যেই মানুষটি খেলাধুলার করার বয়স, যেই শিশুটি নাবালক শিশু, যেই শিশুটি খেলাধুলার করার বয়স, নাবালক শিশু এখনো বালেক হয়নি, তাকে ধর্ষণ করা হলো। আজকে যদি ইসলাম থাকতো, আজকে যদি ইসলাম থাকতো, কোরআনের আইন দিয়ে বাস্তবায়ন করা হতো, এই দেশ কোরআনের দেশ হতো, এই দেশ ইসলামের দেশ হতো। সমস্ত ওলামায়ে কেরাম একসাথে এক প্ল্যাটফর্মে লিপিবদ্ধ হতে পারত, তবে ধর্ষণ বন্ধ হবে। এছাড়া আজ ধর্ষণ বন্ধ হওয়া সম্ভব নয়। আজকে বলতে চাই, যেই বোনটি হাসপাতালে বেডে শুয়ে আছে, যেই নরপশু এই বোনটিকে ধর্ষণ করলো, এই বোনটিকে এর রক্তাক্ত করলো, এই বোনটি শরীরের উপরে যেই হাইওয়ান জানোয়ারের মধ্যে ঝাঁপিয়ে পড়লো, তাকে আইনের আওতায় শাস্তি দেওয়া হোক, এটা বাংলার মানুষ চায়। যারা হাইওয়ান জানোয়ারের মতো মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে, মেয়েদের উপর, শিশুদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক। আজকে যদি কোরআন থাকতো, আসুন আমরা কোরআন দিয়ে বাস্তবায়ন করি, কোরআনের আইন বাস্তবায়ন করি, কোরআন দিয়ে দেশ চালাই, তবে এই দেশ থেকে ধর্ষণ, এমনকি এই দেশ থেকে অন্যায় কাজ দূরে থাকবে। আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।